কম্পিটিটিভ এক্সাম গুলোতে গ্রামারের কিছু রুল থেকে খুব ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন আসে। এর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মডিফায়ার, প্যারালেলিজম, টেন্স, প্রোনাউন এবং ইডিয়ম, এই 6টা হচ্ছে মেইন টাইপ। বিগ 6 বলতে পারি আমরা এগুলোকে। এই 6টা টাইপের কোয়েশ্চেন ঘুরে ফিরে মাঝে মাঝে আসতে থাকে। ইন্টারেস্টিংলি যদি এই টাইপগুলো সম্পর্কে জেনে রাখা যায়, তাহলে অনেক সময় অনেক কোয়েশ্চেনে পুরো সেন্টেন্স না পড়ে কোয়েশ্চেনের অ্যান্সার বলে দেওয়া যায়। এই 6টা টাইপের মধ্যে একটা টাইপ, সবচেয়ে ইজিয়েস্ট যে টাইপটা, প্যারালালিজমের কোয়েশ্চেন, ওইটার কিছু কোয়েশ্চেন আমরা দেখবো আজকে। প্যারালালিজম মানে হচ্ছে যে সেন্টেন্সে আমরা যখন কনজাংশন, এন্ড, বাট, অর এই জাতীয় ওয়ার্ড গুলো ইউজ করি, এগুলো কানেক্টিভ ওয়ার্ড। যে ওয়ার্ড গুলোকে কানেক্ট করছি সেগুলি প্যারালাল, মানে একই রকম ফর্মের হইতে হবে। মানে আমরা একটা অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ কানেক্ট করতে পারবো, অ্যাডভার্বের সাথে অ্যাডভার্ব। এই বিষয়টা হচ্ছে প্যারালাল থাকা, প্যারালালিজম। তো এন্ড, বাট, অর এগুলি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন বলি। কিছু আছে কোরিলেটিভ কনজাংশন, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নট। ছোটবেলা থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা সবাই পড়ে আসছি। ইন্টারেস্টিংলি তারপরেও যখন প্যারালেলিজমের কোয়েশ্চেন এই কনজাংশন গুলোর ইউজ একটু বড় বড় সেন্টেন্সের মধ্যে আসে, আমরা অনেকে খেয়ে হারাই ফেলি। কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে সহজে সলভ করা যেতে পারে সেটাই আজকে দেখবো। আমরা স্ক্রিনে কিছু কোয়েশ্চেন দেখি এবং সহজে কিভাবে এগুলি সলভ করা যায় সেই জিনিসগুলো এখানে দেখবো। ওকে, ফার্স্ট অফ অল এখানে কোয়েশ্চেন নাম্বার 94টা একটু খেয়াল করেন সবাই। প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটার মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে নট অনলি এই ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো নট অনলি থাকা মানে হচ্ছে যে এর পরে বাট অলসো কোনো একটা জায়গায় থাকবে, এবং নট অনলির পরে এখানে আছে কি প্রোভাইড, এটা একটা ভার্ব। বাট অলসো পরে একটা ভার্ব থাকতে হবে। তাহলে অ্যান্সার অপশন গুলোতে আমরা আসি যে বাট অলসো কোথায় কোথায় আছে, সেগুলোর মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার অপশন এতে নাই, বিতে বাট অলসো আছে, কিন্তু নট অনলি পরে ছিল প্রোভাইড, এখানে আছে কন্ট্রিবিউটিং। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব এটা থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি পরে কন্ট্রিবিউটিং না, দরকার ছিল কন্ট্রিবিউট। অ্যাকচুয়ালি বাট অলসো অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট, সিতে আমরা পেয়ে যাচ্ছি এটা। বাট অলসো বাকি দুইটা অপশন নেই, এগুলি আমরা বাদ দিয়ে দিব। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। আমরা কিন্তু পুরো সেন্টেন্সে জাস্ট চোখ বুলে আসছি, পুরো সেন্টেন্সটা ভালোভাবে পড়া বা মিনিং বের করা এটা দরকারই হয় নাই। সো অনেক ক্ষেত্রেই এই জিনিসটা হবে আর কি, যে প্যারালালিজমের কোয়েশ্চেন গুলোতে ফাঁকিটা এখানে, যে পুরো সেন্টেন্স না পড়ে কারেক্ট অ্যান্সারটা বের করে ফেলা যাবে। এরকম আরেকটা কোয়েশ্চেন আমরা একটু দেখি। কোয়েশ্চেন নাম্বার 125, কোয়েশ্চনটা 2 পেজে চলে গেছে, স্ক্রিন একটু বড় জায়গা নিচ্ছে। এনিওয়ে আমরা খেয়াল করি এখানে সেন্টেন্সটা যদি আমরা পড়ি, দ্য উইন্ডস দ্যাট হাউল অ্যাক্রস দ্য গ্রেট প্লেন নট অনলি ব্লো অ্যাওয়ে, যে নট অনলি পেলাম আমরা, তারপরে আছে কি ব্লো অ্যাওয়ে। দ্য ব্লো অ্যাওয়ে, ব্লো একটা ভার্ব। তাহলে এখানে সেন্টেন্সে বাট অলসো থাকবে এবং বাট অলসো পরে একটা ভার্ব আসবে, ঠিক আগের কোয়েশ্চেনটার মতোই। এখানে অরিজিনাল সেন্টেন্স যেটা এখানে দেওয়া আছে এন্ড অলসো, এন্ড অলসো তো নট অনলি সাথে হবে না, বাট অলসো লাগবে আমাদের। বাট অলসো প্লাস ভার্ব কোথায় আছে, বাট অলসো ড্যামেজ অর ডিস্ট্রয়, আমরা অ্যান্সারটা সরাসরি ডি তে পেয়ে যাচ্ছি, অন্য কোথাও বাট অলসো দিয়ে এরকম ভার্ব দেওয়া নেই। আমরা বাট অলসো আর একটা অপশনে পেয়েছিলাম ই তে, কিন্তু এখানে বাট অলসো পরে কজিং। অ্যাকচুয়ালি কজ যদি এখানে থাকতো তারপরে আমরা কনসিডারেশন ওখানে নিতে পারতাম। কজ এখানে অপশন সি তে ছিল, কিন্তু এখানে বাট দে অলসো কজ, এখানে নট দে অনলি ব্লো এরকম তো নাই। সো এখানে এই ডেটা আসলে দরকার নাই। এখানে দে দিয়ে যেটাকে বোঝাচ্ছে উইন্ডস, এটা আসলে সেন্টেন্সের শুরুতেই চলে এসছে, সেটাও ভুল। এখানে নট অনলি সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আসবে না, সো বিও রং। সো
বাকি অ্যান্সার অপশন গুলো আমি বললাম জাস্ট ফার্দার এক্সপ্লেইন করার জন্য। আমরা কিন্তু জাস্ট নট অনলি ব্লো অ্যাওয়ে দেখে এখানে বাট অলসো ড্যামেজ অর ডিস্ট্রয় দিয়ে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছিলাম। প্যারালিজমের আরো একটা কোয়েশ্চেন নাম্বার 148, সেন্টেন্সটা একটু স্কিম থ্রু করে যাই আমরা। Under the Safe Drinking Water Act, the Environmental Protection Agency is required either to approve blah 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 blah. Either থাকলে এইভাবে আমরা জানি either এর পরে কোনো একটা জায়গায় or থাকবে এবং either এর পরে যেরকম স্ট্রাকচার এসছে or এর পরেও একই রকম স্ট্রাকচার আসতে হবে। ঠিক নট অনলি বাটলসের ক্ষেত্রে যেরকম দেখলাম যে নট অনলি পরে যে ফর্মটা থাকবে বাটলসের পরেও একই ফর্ম আসতে হবে। সো এখানে ইদারের পরে এটা আন্ডারলাইন করা পার্টের বাইরে আমরা দেখছি আছে হচ্ছে যে টু অ্যাপ্রুভ একটা ইনফিনিটিভ, অরটা আছে হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, কিন্তু তারপরে আছে দ্যাট দে এনফোর্স। তো ইদারের পরে যদি টু অ্যাপ্রুভ হয় অরের পরে টু দিয়ে আর একটা ফ্রেজ হবে। সো সেটা কোথায় আছে? অ্যান্সার অপশন ইতে, অর টু এনফোর্স ইটস এখানে সেন্টেন্সে দেখছি ওন প্ল্যান ফর ব্লা 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 ব্লা। সো পুরো সেন্টেন্স কিন্তু আমাদের পড়ার দরকারই হয় নাই, জাস্ট স্ট্রাকচারটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোথায় ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বা সিম্পলি কোঅর্ডিনেট কনজাংশন এন্ড অর বাট ইয়েট এরকম থাকে, তাহলে প্যারালেলিজমের কোয়েশ্চেন গুলোর কারেক্ট অ্যান্সার খুব তাড়াতাড়ি বের করে ফেলা যাবে।